রোদ উঠে গেছে কিন্তু সানফ্লাওয়ারটা মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে দেখেন। আর বাবার সানফ্লাওয়ার ফাইনালি ফুটে গেল, সুন্দর মানে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? সকাল সকাল আমার শখের বাগানে চলে আসলাম লাউ শাক তুলতে। মাশাআল্লাহ অনেক লাউ শাক হয়ে গেল। আজকে কিছু লাউ শাক তুলবো। আর এদিকে দেখেন মাশাআল্লাহ আমার বাগানের প্রথম লাউ বড় হচ্ছে। আর এদিকে কয়েকটা বড় হচ্ছে, অনেকগুলা নষ্ট হয়ে গেছে। কিছু লাউ শাক তুলে ফেলবো। আমি এখানে বাস্কেট নিয়ে চলে আসলাম লাউ শাক তোলার জন্য। কিছু লাউ শাক কাটবো আজকে। এই যে আমি লাউ শাকের আগাগুলা কেটে নিচ্ছি। আগাগুলা কেটে দিলে ভালো করে ইয়ে হয়। অনেকগুলা মানে শাক হয়ে গেছে। বড় বড় পাতাগুলো আমি কেটে দিচ্ছি গোড়া থেকে, কারণ এই পাতাগুলো থাকলে না কচি কচি সবগুলো আগে আমি কেটে নিচ্ছি। চলো চলো, এই যে আমি অনেকগুলো শাক কেটে নিলাম, অনেকগুলো লাউ শাক। বাগানে আস্তে আস্তে রোদ উঠে গেছে, রোদ উঠে গেলে না মানে আর দাঁড়াতে ইচ্ছা করে না, রোদগুলো মাথায় ঢুকলে। এই যে লাউ শাক তুলে বাসায় নিয়ে আসলাম, ফ্রেশ বাগানের তরতাজা গার্ডেনের লাউ শাক। আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর কচি কচি ডগাগুলা। এই যে আমি সুন্দর করে কেটে কুটে মানে রাখলাম এখানে। এগুলো একটু করে ইয়া করব, তারপর রান্না করব। আজকে লাউ শাক মাখাই রান্না করব। এখানে আমি সব রকমের উপকরণ দিয়ে দিলাম। এই যে কাঁচা মরিচ, মসুরের ডাল, চিংড়ি মাছ, রসুন, অনিয়ন, টমেটো, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। এখন আমি দিয়ে দিব অয়েল। এখন ভালো করে হাতে মাখাই নিব। এই যে লাউ শাকটাকে আমি মাখিয়ে বসাই দিলাম। এখন আর কিছু করতে হবে না, হয়ে যাবে। এরকম লাউ শাক রান্না করলে খেতে কিন্তু অসাধারণ। এই যে দেখেন ছোট চিংড়ি দিয়ে আমার লাউ শাক রান্না হয়ে গেল। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। লাউ শাক রান্না হয়ে গেল ছোট চিংড়ি মাছ দিয়ে। এইভাবে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ। যা হোক, এখন আমি খেয়ে নিব। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।